আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আমাদের, কিন্তু সিট দেওয়া তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। আমরা বলেছি সিট পাইবে না, আসতে পারলে আসা। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনায় যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উদ্যোগ করব। কারণ আমরা যে জোটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতা। সবাইকে ধন্যবাদ। তারপর একটা হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় বিজনেস ক্লাব হচ্ছে, কোন জায়গায় গ্রামের সন্ধিতে নির্বাচন হচ্ছে, এগুলার এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচনকে একবার স্থগিত করেছে। এই অপরাধে সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্রদল ওখানে গিয়ে অবস্থান দলবদ্ধ করার জন্য এই সাহসটা পেয়েছে। আপনারাই বলুন, একটা ইউনিভার্সিটি নির্বাচন হবে, ইউনিভার্সিটি আছে, তার সুযোগ আছে, তার আলাদা আয় আছে, তার মেকানিজম আছে। কয়েকদিন আগে জগন্নাথের নির্বাচন হয়েছে, যদিও চেষ্টা করেছিল ডিস্টার্ব করার জন্য। তো আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন, এটা আমাদের ব্যক্তিগত মনে। অধিকাংশ জায়গায় তো ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না, এটা কেন করছে এটা কি আপনারা বুঝছেন না বুঝেন না? হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে রাকসুর পরাজয়, তারপরটা হচ্ছে চকসুর পরাজয়। কারণ তারা অনেকেই বলছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায়। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহস্তি তো হইতেই পারে। এটা 5 বার যদি ফলাও খায় সেটা বদলনীয় হবে। তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসু ডাকসু রাকসু দকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং যে এই সকল নির্বাচন দেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এইসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হচ্ছে ইউনিভার্সিটিতে, জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারে। যখন পাস করছে বলে যে চাকরি পাবে, যখন চাকরিও পাচ্ছে ওর বেতন দিবে না, যখন বেতনও পাচ্ছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না জানেন না? এখন ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি এটা ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরে তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে। এখন শাহজালাল সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এই দেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো আদাবাদী দখলবাদী
এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান নাকি? ইলেকটেড হচ্ছে, সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আমার মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন স্বীকৃত হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম এরকম একটা পজিটিভ পরিবর্তন, একজনের একটা কার্ড দিচ্ছে ভোটারদের কাছে কি, সেটা যে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে দেখে কোনো অথরিটির কিছু না, এটা একটা ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্রনীতিতে মানুষকে বিভ্রান্ত করাচ্ছে না। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলছি, এটা অবৈধ। যে ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।